সকালবেলা ওয়েদার আপডেটের সঙ্গে আপডেট দেখাবো ওয়েদার, আর তার পাশাপাশি একটা সুন্দরবন পুলিশ ট্রাফিক গার্ড প্লাস কাকদ্বীপ থানার উদ্যোগে সকাল সকাল এই যে সচেতন এখনও চলছে, আর সচেতনের যে ব্যানারটা রয়েছে ব্যানারটা দেখাই। দেখেছেন রোড সেফটি, একদিকে সেফ লাইফ সব মিলিয়ে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং কাকদ্বীপ থানার পক্ষ থেকে বারবার একই অভিযান চালানো হচ্ছে। তবে এখানে মানুষ কতটা সচেতন হয়েছে এখনো পর্যন্ত, আর সচেতন যারা হচ্ছেন না, কারণ আগামী দিনে গাড়ি চালাতে গেলে যে প্রয়োজন আপনাদের সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এটা বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার যখন আপনাদেরকে একাধিকবার বলা হচ্ছে, সে নিয়ে আপাতত আপনাদের নজর রাখা উচিত। সেক্ষেত্রে প্রশাসন ইতিমধ্যে আবার একটি র্যালি বার করেছে, আমরা সেটা অবশ্যই করে যাব। তবে একটু যেহেতু ট্রাফিক ওসি নিজের দায়িত্ব রয়েছে, বলছি যে এই মুহূর্তে আপনারা এই বৃষ্টির মধ্যে বাদলের দিনে বেরিয়ে পড়েছেন, কি বার্তা দিচ্ছেন? নমস্কার, শুভ সকাল। আজকে আমাদের রোড সেফটি উইকের ষষ্ঠ দিনে কাকদ্বীপ থানা এবং কাকদ্বীপ ট্রাফিক যৌথ প্রয়াসে একটা সচেতন বার্তা দিতে চলেছি, যেখানে বিভিন্ন টোটো, অটো বা জিও আমাদের কাকদ্বীপের বুকে চলাচল করে। তো এরা যাতে সুষ্ঠুভাবে ট্রাফিক আইন মেনে চলাচল করে, বিশেষত টোটোতে দেখা যাচ্ছে অযথা 6 জনের বেশি বা 5 জনের বেশি লোক চাপায়, সেটার দিকে নজর বলা হচ্ছে। লুকিং গ্লাস এবং আমাদের একটা নির্দিষ্ট রুট আছে, রুট ম্যাপ, যেখানে বিভিন্ন সরকারি হসপিটাল, কোর্ট চত্বর বা স্কুল কলেজ রয়েছে, সেগুলোকে অ্যাভয়েড করে একটা পকেট রোড দিয়ে টোটো চলাচলের জন্য বলা হয়েছে। কাকদ্বীপ থানা এবং কাকদ্বীপ ট্রাফিক যৌথ উদ্যোগে এটা 2024 আগস্ট থেকে শুরু হয়েছিল একটা বিশেষ নির্দেশিকা। সেই নির্দেশিকা এখনও চলছে। তবে কিছু ইউনিয়ন বা টোটো যারা চালাচ্ছে, ড্রাইভার সাহেবরা মানছে, অনেকে মানছেন না। তার জন্য আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি, এবং এরপরেও যে সমস্ত টোটো বা জিও এরা মানছে না, তাদের দিকে আমরা লক্ষ্য রেখে আরও এই প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। তো আজকে এখানেই আমরা এই অভিযান চলছে, এবং আগামী দিনে আরও অভিযান করব। আমরা কাকদ্বীপ থানা, কাকদ্বীপ ট্রাফিক সবসময় যৌথ প্রয়াস করে থাকি, আজকেও করছি। তো আজকে একটা ছোট্ট এই প্রয়াস আমরা করছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাল, ওসি কাকদ্বীপ ট্রাফিক। নমস্কার। অর্থাৎ বোঝা গেল যে ওই অভিযান এই কারণে আপনাদেরকে সচেতন করা, অর্থাৎ বারে একটা কথা আপনাদের কাছে পৌঁছে দেন, কারণ প্রশাসন বারে আপনার বাড়িতে গিয়ে তো বসে থাকবে না, আপনাদেরকে বারবার যখনই সচেতন করেন আপনাদের সেদিকে কিন্তু নজর রাখা দরকার রয়েছে। যে এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেগুলো একটা করে সিগন্যাল দেওয়া আছে, আপনাকে একটু দেখাই, কোর্টের দিকে যদি একটু ঘোরাই, এখানে কিন্তু পার্কিংয়ের এটা দেখুন, ওখানে হরেনের একটা লাগানো রয়েছে, ওই দেখবেন একটু দূর দিয়ে একটা লাল মতন করে একটা হরেন দেওয়া রয়েছে, এখানে জোরে হরেন বাজানো যাবে না। আবার যদি একটু দূরে দেখাই, একটু দূরে গেলেই আপনাদের দেখাবো ওখানে রয়েছে একটা পার্কিংয়ের যে দেওয়া আছে, এটা পার্কিং করা যাবে না। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু এখানে কোর্ট বিল্ডিং, এইরকম কিছু সরকারি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই কারণে যেখানে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এইগুলো যেগুলো নির্দেশিকা দেখেছেন উপরে লেখাই রয়েছে, সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ আবেদন করা রয়েছে আপনার জনসাধারণের কাছে, অর্থাৎ যারা গাড়ি চালান, যারা টোটো চালান। আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, হাইকোর্ট কিন্তু একটা অর্ডার করেছিল, যে অর্ডারটা আজও পর্যন্ত কিছুটা হলেও কার্যকরী হয়েছে, কিন্তু অনেকটাই কার্যকরী হয়নি। কারণ আপনারা জানতেন, মাইক দিয়ে একাধিকবার অ্যানাউন্সও করা হয়েছে, যেখানে 117 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সরকারের পক্ষ থেকে বারবার মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছিল যে আপনারা অযথা যানজট করবেন না, কারণ যানজটটা করলে আপনাদেরই সমস্যা হয়। কারণ আপনারা যখন রাস্তায় চলেন, পাশ থেকে যখন একটা গাড়ি চলে, হঠাৎ করে এসে যেখানে ধাক্কাটা দিয়ে দেয়, যার ফলে সমস্যাটা কিন্তু আপনাদেরই বেশি হয়, পুলিশ প্রশাসনকে কিন্তু দৌড়ে সেই সুরক্ষা দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকবারেই নজর রাখতে হবে। আর বিশেষ করে এই যে কাগজগুলো দেখছেন, আমি যে বারবার দেখাচ্ছি আপনাদের, যদি সরাসরি লাইভ দেখাচ্ছি, সরাসরি আপনারা দেখছেন, এগুলো একটু মাথায় রাখবেন। এবারে যেহেতু র্যালি চলবে, আমি র্যালিটা দেখাবো। আর এই রুট ম্যাপটা দেখুন, রুট ম্যাপটা আপনাদের একদম বড় করে দেখাচ্ছি, এই রুট ম্যাপটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু আপনাদের দেখানোর কারণ হচ্ছে আপনারা মাথায় রেখে কোন রুটে চলবেন বা কোন রুটে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ বারবার করে একই কথা বারবার যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এদিকে কিন্তু আপনারা কোনো দিকে নজর না দিয়ে শুধু নিজেদের কথা চিন্তা করলে হবে না, সাধারণ মানুষের কথাও কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। চলুন আমরা এইবারে ধীরে একটু এগোই, যেখানে
আচ্ছা, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা আজকের কেমন রয়েছে একটু দেখাই। এখনো পর্যন্ত ওয়েদারের যা পরিস্থিতি রয়েছে, আমি বলেছি দুর্যোগপূর্ণ আকাশ। আর মৎস্যজীবী যারা সমুদ্রে গেছেন তাদের ক্ষেত্রে মৌসুম ভবন এবং আবহাওয়া দপ্তর যেভাবে বলেছে সেটা কিন্তু আপনাদের যেমন মাথায় রাখতে হবে, তার পাশাপাশি এই যে যেটা করা হলো আজকে, যে এই যে পরিস্থিতিটা কিন্তু আপনারা দেখলেন, বৃষ্টি পড়ছে, তার সেক্ষেত্রে রোডে হয়তো যেতে অসুবিধা হবে, আপনারাও বুঝতে পেরেছেন। তো প্রত্যেকে কিন্তু এই কথাগুলি মাথায় নজর রাখতে হবে। বিশেষ বিশেষ স্থানগুলি যেগুলো রয়েছে, সরকারি যে সমস্ত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্কুল কলেজ যেগুলো রয়েছে, এবং তার পাশাপাশি ট্রাফিক আইন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মানতে হবে। আর কাকদ্বীপ থেকে আমরা যেহেতু সরাসরি বারবার করে একই কথা বারবার তুলে ধরি, কারণ আপনাদের সচেতন না হলে প্রশাসন কিন্তু বারে বারে আপনার কাছে বসে থাকবে না। তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নিলে তখন আপনারা কিন্তু কাউকে বলতে পারবেন না কেন আইনত ব্যবস্থা নেওয়া হলো। এক্ষেত্রে মাথায় কিন্তু আপনাদের রাখতে হবে। চলুন আমি একটু সবাইকে একটু দেখিয়ে দিই, কারণ তারা অনেক কষ্ট করে এই জলে ভিজে ভিজে দাঁড়িয়ে আপনাদের জন্য কেবলমাত্র সচেতনতার বার্তা দিচ্ছেন। চলুন থাকা গেল, এবার একটু অন্যদিকে দেখাই। এই হচ্ছে কাকদ্বীপের ওয়েদার, এই অবস্থা। এটা পাশে কোর্ট রয়েছে, আপনাকে বলেছি এখানে একটা বাসির একটা দেখেছেন ওই যে লাগানো রয়েছে। একটু দূরে গেলে দেখবেন একটা পার্কিং জোনের একটা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনটা কেমন কাটলো নিশ্চয়ই আপনারা জানাবেন। তবে বৃষ্টির দিনটা একটু এই ছবিটা আপনাদের দেখাই, এই রোডে ভিজে ভিজে, তারাও কিন্তু কষ্ট করে আপনাদের জন্য এই সচেতনতার বার্তা দেয়। এই দেখে বুঝতে পারছেন যাচ্ছে কষ্ট করে। তো সবাইকে বলবো আগামী দিনে এই কথাগুলি মাথায় রেখে সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুর্যোগপূর্ণ ওয়েদার যেহেতু রয়েছে, আর রথ যেহেতু চলে গেছে, আর সেই রথের পরেই বৃষ্টি, আর রথের দিনটা ছিল খুব সুন্দর, সে সবাই মিলে আনন্দও করেছেন আপনারা। তবে আর আনন্দ এই বৃষ্টিতে এই আনন্দটা ঠিক হবে না হয়তো, কিন্তু আবার আজকে যেহেতু মহরম রয়েছে, আর সেই মহরমে নিশ্চয়ই ছবি দেখাবো আপনাদেরকে। আর সকাল সকাল এই ছবিতে দেখার পরে আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন।